Hello guys, once again welcome back to my channel, and this time I have come up with the Guild Boss Rush after a very long time. So in this video I will explain the present meta with the three different lineup. As you can see in the all guild ranking system, my rank is rank 13, and Momo, who is from my guild Infinity Silver, and using the combo of Akashic, Double Angela, Karina, and Carrie. So here you can see that Akashic is hyper. Hyper means Angela's ulti going to Akashic. আমার যারা বেঙ্গলি ভিউয়ার্স আছে তোমাদের জন্য এই ভিডিও আছে। জাস্ট বলে রাখি, এখানে মোমো যে ইউজ করছে, মোমো হচ্ছে ফ্রম ইনফিনিটি সিলভার, আমার গিল্ডমেট। হি ইজ ইউজিং আকাশিক হাইপার। হাইপার মিন্স অ্যাঞ্জেলার আল্টি যাবে আকাশিকের ওপর এবং আকাশিক কন্টিনিউয়াসলি ইউজ করবে তার আল্টি, তাকেই বলা হয় হচ্ছে হাইপার। সো এখানে দেখতে পাচ্ছ মোমোর লেভেল প্রচণ্ডই হাই এবং অলমোস্ট অল দ্য হিরোজ আর উইথ দ্য ফুল অরলে অ্যান্ড সোল ভেসেল। তো যার জন্য সে ইউজ করছে অটোমোট। এবং প্রিভিয়াসলি যখন আগে আমরা ইউজ করতাম গিল্ড বস রাশে, সেখানে ছিল হচ্ছে টাইমিং কারিনার আল্টি ইউজ করার। বাট ইন দিস নিউ মেটা ইউ জাস্ট ডোন্ট নিড টু think that much while you are having Akashic as a hyper. রিগার্ডিং আর্টিফ্যাক্ট আমি বলতে পারি এটা খুব বেটার হবে ইউজ করা হাই আপগ্রেড, ফুল আপগ্রেড পোশন অফ নেচার। ইট উইল বি বেটার টু ইউজ দ্য আর্টিফ্যাক্ট পোশন অফ নেচার হুইচ ইজ দ্য ফুল আপগ্রেড। ওয়ান অ্যাঞ্জেলা, একটা অ্যাঞ্জেলার কাছে কিন্তু যাবে হচ্ছে বুশিডো। One Angela must have Bushido to get the damage buff system. And carry ইউজ করতে পারো হচ্ছে হাইপার, নট হাইপার, ক্যারি ইউজ করতে পারো হচ্ছে পোশন অফ নেচার অথবা ড্যাগন। পোশন অফ নেচার কিন্তু যেটা হাই আপগ্রেড হয় সে কিন্তু +4 করে এজিলিটি দেয় আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম। সো গাইজ ইউ ক্যান সি Momo has already scored near about 11 million in one shot. So now we are just going to see another combo which is 3 Akashic, Angela and Carrie. স্মিথ যে আমার গিল্ডের আরেকজন মেম্বার, স্মিথেরটা দেখব। এখানে আমরা স্মিথ ইউজ করছে 3 আকাশিক, অ্যাঞ্জেলা অ্যান্ড ক্যারি কম্বো। আগে আমরা দেখলাম মোমো ইউজ করছে আকাশিক অনলি হাইপার, কারিনা, অ্যাঞ্জেলা, ক্যারি অ্যান্ড অ্যানাদার অ্যাঞ্জেলা। বাট হিয়ার ইন দিস ভিডিও ইউ ক্যান সি other different lineup where Smith is using 3 Akashic, Angela and Carry combo. But key factor is Akashic has to be hyper. কি ফ্যাক্টর হলো আকাশিক কিন্তু হাইপার হতে হবে, না হলে কিন্তু এই 3 আকাশিক অ্যাঞ্জেলা ক্যারি কম্বো ইউজ করা যাবে না ফর দিস বস। একটু দেখে নি। সো দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলার আল্টি যাচ্ছে অ্যাওয়েকেন্ড আকাশিকের ওপর এবং আকাশিক কন্টিনিউয়াসলি ইউজ করছে তার আল্টি হুইচ ইজ গিভিং ইউ দ্য বাফ, আকাশিক আল্টি হুইচ ইজ গিভিং ইউ দ্য বাফ, ড্যামেজ বাফ অ্যান্ড অ্যাটাক বাফ। অ্যান্ড ক্যারি ইজ বিং দ্য মেন ড্যামেজ ডিলার। ক্যারি কিন্তু হচ্ছে মেন ড্যামেজ ডিলার, যে এই বস রাশে হাই স্কোর করতে হেল্প করছে। অলরেডি 27 সেকেন্ডে অ্যাপ্রক্স 7 million which Smith has already got. And regarding the artifact,
I do believe for all three Akashic, you must use potion of nature, or else you can use healing stuff on one Akashic. Carrie must have the Dagon, and Angela with Bushido, or high upgrade potion of nature, or full upgrade potion of nature. So this was the second lineup for Guild Boss Rush, which we are using for the present meta. You can see almost it's 9 million single damage. Now let us come to the থার্ড লাইন আপ। আমাদের এবার আসতে দেওয়া হচ্ছে থার্ড লাইন আপে, যেখানে আমিও ইউজ করছি এই লাইন আপ, যেহেতু আমার আকাশিক হাইপার করার কোনো চান্স নেই, অ্যাজ আই হ্যাভ নো চান্স টু মেক আকাশিক হাইপার। সো হোয়াট উই আর ইউজিং, উই আর ইন দিস লাইন আপ উই আর ইউজিং 4 আকাশিক অ্যান্ড ক্যারি কম্বো, which is very known to everyone, where carry is the main tank and all the akashic are left to support carry. This is a very effective lineup. Almost all of the community member, all of the guilds are using this combo basically. For artifact, I must say that all 4 akashic may have the potion of nature, or your highest upgraded akashic and another 2 akashic will get the potion of nature, and the last one will get the healing stuff, which summons the small Angela, as you can see in the battlefield. Carry must have the Dagon to get the extra damage, to the damage buff. And here you can see position matters, like all other I have seen some other contribution where at front top is carry, front back is akashic, mid back is akashic, and mid top is akashic, and mid back solo is akashic. But this is the lineup which I am using to get the extra score, as I have already tested it and it's working for me. But there is another positioning with the solo, front solo carry. So this is the basically present meta, and which is known to all, where you can get high score in the GBR and get the top position. So guys, for now this is, stay tuned and don't forget to subscribe me. I have to remind you, because without your support only channel or only MLA content based channel is not able to survive. So you can see now that all guilds and my guild's contribution. This is the legend rank guild, as you can already see. Competition is very high here. Without the teamwork, it is not possible to achieve the final goal. So guys, keep gaming and keep enjoying MLA. Have a nice day ahead and stay tuned.